বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বলার আগে প্রথম ঘটনা যেটা বলে দেওয়া দরকার সেটা হচ্ছে দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই অর সেল রেকমেন্ডেশন। আমি যে কোম্পানি নিয়ে আলোচনা করতে যে নিফটি ফিফটি অ্যানালিসিসের পরে আমরা কোম্পানি দিয়ে যাবো। কোম্পানির নাম হচ্ছে এমটার টেকনোলজি। এমটার টেকনোলজির ডিটেলস আমরা আলোচনা করবো। এটার মধ্যে পজিটিভ নেগেটিভ পয়েন্টগুলো নিয়ে আলোচনা করার ব্যাপার রয়েছে। তো আশা করি খুব ইন্টারেস্টিং যে বিষয়টা নিয়ে কথা বলার আছে যে নিফটি ফিফটি কিন্তু প্রচুরভাবে ডাউন হয়ে যাচ্ছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি 23,543 গিয়ে দাঁড়িয়ে রয়েছে। মানে এটা কিন্তু এমন একটা জায়গা যে আমাদের যে সাপোর্টটা ছিল সাপোর্টটাও কিন্তু ভেঙে দিয়েছে এবং ফলে আরো অনেকটা কিন্তু ডাউন হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এই সিচুয়েশন 23,530 রয়েছে এই মুহূর্তে এবং এই সিচুয়েশনে বিগত 5 দিন ধরে দেখতে পাচ্ছি অনেকটা ডাউন। এক মাসে দেখতে পাচ্ছি 3% মতো নেগেটিভ হয়ে গেছে এবং এমনই সিচুয়েশন রয়েছে যেগুলো আমাদের নেগেটিভিটিগুলোকে আরো বাড়িয়ে তুলেছে। সেটা হচ্ছে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে এক নম্বর যে আমাদের যে স্টকগুলো কোম্পানিগুলোর যে রেজাল্টগুলো খুব একটা ভালো সিচুয়েশনে নেই। ইনফ্লেশন ব্যাপার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে। জিডিপি যেটা এক্সপেকটেশন ছিল এক্সপেকটেশন থেকে ডাউন হয়ে গেছে। এই সমস্ত বিষয়গুলোর জন্য কিন্তু নিফটি সিচুয়েশন দারুণভাবে ডাউন। এবং যদি দেখে নিই নিফটি আইটি যেটা আমরা দেখছিলাম আগের দিনও, সেটাও কিন্তু এখন বেশ মানে আজকে নিফটি আইটি 2.45% নেগেটিভ রয়ে গেছে। এবং আমরা গতকাল রাত্রে সে ব্যাপারটা লক্ষ্য করেছিলাম, কারণ সেখানে ডো জোন্সও আমরা দেখতে পেয়েছিলাম যে একটা এফেক্ট রয়েছে। মানে এই সিচুয়েশন যদি আজকে এই মুহূর্তে দেখি, এখন এই সিচুয়েশনে 10:46 এখন কিন্তু ফ্ল্যাট একটা মুভমেন্ট করছে। অনেক কিছুটা ডাউন হয়ে গেছিল এই মুহূর্তে, তার থেকে আবার কিন্তু কিছুটা উঠেছে। তো এনিহাও এইরকম মুভমেন্টে যে স্টকটাকে নিয়ে খুব আলোচিত বিষয় ছিল, যে স্টকটাকে অনেকে আমরা এক্সপেক্ট করছিলাম খুব ভালো কিছু করবে, সেই স্টকটা কিন্তু খুব একটা পজিটিভ কিছু দেখাতে পারলো না আমাদেরকে এই মুহূর্তে পর্যন্ত। স্টকটা কন্টিনিউয়াসলি ডাউন হয়ে চলেছে। সেই স্টকটাকে নিয়ে আগে বলবো। তো বলার আগে আমি সৌম্য স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টরের পক্ষ থেকে। আমি সৌম্য। নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, আমাদের অজস্র লাইক কমেন্ট শেয়ার মুক্ত করে আমাকে। আসা যাক গুরুত্বপূর্ণ পয়েন্টটার দিকে, যেটা বেশি জায়গায় সেটা হচ্ছে যে কোম্পানিটার কথা বলছে সেটা হচ্ছে এমটার টেকনোলজি। এমটার টেকনোলজিকে যদি ভালো করে লক্ষ্য করা যায়, কোম্পানিটা কিন্তু অসম্ভব ভালো কোম্পানি, যে কোম্পানি ভবিষ্যতে খুব ভালো করতে পারতো বা পারেও, এখনো পজিটিভিটি রয়েছে। গ্রিন এনার্জির উপরে কাজ, অ্যারোস্পেসের উপর কাজকর্ম, ডিফেন্স কাজকর্ম, যেটাকে বলা হয় স্যাটেলাইট কমিউনিকেশন কাজকর্ম, প্রিসাইজ ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট তৈরি করা, ক্রায়োজেনিক রিপোর্টের উপর কাজকর্ম করা, মোটমাট একটা পজিটিভ বিজনেস মডেলের উপর কাজ করা কোম্পানিটা রয়ে গেছে। কোম্পানি অথচ এক বছর প্রায় 25% মতো ডাউন হয়ে গেছে এবং কোম্পানি প্রথম থেকে যদি দেখে নিই এনলিস্টেড হয়েছে যে সময় থেকে, প্রায় এর মধ্যে প্রায় অনেকটা মানে মাত্র পজিটিভ 62% মতো পজিটিভ রয়ে গেছে। কিন্তু এই মুহূর্তেও কোম্পানিটা কিন্তু আমাদেরকে এনলিস্ট হয়েছে মোটামুটি 2021 সালের মার্চের 26 তারিখ থেকে, কিন্তু কনস্ট্যান্টলি কিন্তু পড়ে চলেছে। মানে যদি আমাদের ম্যাক্সিমাম চার্ট থেকে দেখি প্রায় 30% মতো ডাউন হয়ে গেছে এবং যারা ইনভেস্ট করেছিল তারা খুব ফ্রাস্ট্রেটেড রয়ে গেছে যে কি করবো এই মুহূর্তে। কোম্পানিটার ফান্ডামেন্টাল যা দেখা বা সিচুয়েশন কোম্পানিটা কি দাঁড়িয়ে রয়েছে সেটা দেখা, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে এই মুহূর্তে। অর্থাৎ 5,000 কোটির মার্কেট ক্যাপে কোম্পানিটা কিন্তু এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে স্পেশালি কাজকর্মদের রয়েছে, যেটা বলছিলাম কম্পোনেন্ট এবং ইকুইপমেন্ট করছে ডিফেন্স, অ্যারোস্পেস, নিউক্লিয়ার এবং ক্লিন এনার্জির উপরে। এখানে স্টক পি দেখতে পাচ্ছ 131, কিন্তু তোমরা 73 হচ্ছে ইন্ডাস্ট্রিজ পি, অনেক বেশি ওভারভ্যালুড জায়গা রয়েছে। রিটার্ন অন ইকুইটি রিটার্ন দুটোই অনেক কমে গেছে এই মুহূর্তে এবং 1653-তে মার্কেটে দাঁড়িয়ে রয়েছে। এখন যদি দেখে নিই বিগত এক মাস ধরে, সেখানেও দেখতে প্রচুর নেগেটিভ হয়ে গেছে এবং আজকে যদি দেখি এখনো পর্যন্ত বিগত 5 দিন ধরে দেখি 1% 2% কাছাকাছি ডাউন রয়েছে। কনস্ট্যান্টের নিচে যে সাপোর্ট যেখানে রয়েছে সাপোর্টের কিন্তু একদম কাছে রয়ে গেছে এবং এরপরে আরো খানিকটা ডাউন হওয়ার সম্ভাবনাটাই কিন্তু প্রবল দেখা যাচ্ছে। এবার যাক যেটা সেটা হচ্ছে যে লং টার্মের ক্ষেত্রে কোম্পানি কিন্তু যেটা আমি দেখতে চলেছি কোয়ার্টারলি প্রফিট কিন্তু আমাদের সেরকমভাবে নেট প্রফিটে যদি যাই, কোয়ার্টারলি নেট প্রফিট কিন্তু সেপ্টেম্বর 2024 কিন্তু পজিটিভ দেখতে পাচ্ছি আমরা। গতবারে যেটা কম ছিল 5 ক্রোর্স থেকে 19 কোটিতে এসছে। এটা একটা ফ্ল্যাকচুয়েট করছে। গত বছরে ছিল 21 কোটি, তার থেকে 19 কোটি, মানে ইয়ারলি বেসিসে কিন্তু অনেকটা কম দেখাচ্ছে। যদি দেখে নিই ইনভেস্টরের সংখ্যা, যেটা কনফিউশন করছে, ইনভেস্টর কিন্তু একটু করে সেল করে চলেছে। এটা অনেকের কাছে একটা টেনশনের জায়গা। তার মধ্যে রিটার্নটা তেমন ভালো আসছে না, কিন্তু তার সঙ্গে পজিটিভিটি এফআইআই কিছুটা কিনেছে এবং ডিআইআই প্রচুর পরিমাণে কিনেছে। 15% থেকে সেপ্টেম্বর 2024 আমরা দেখছি 17% মতো কিনেছে, মানে বেশ খানিকটা। এবং রিটেলারের সংখ্যা যেটা 34 ছিল আগে, সেটা কিন্তু এখন চলে এসছে 38, 39% ছিল, কিছুটা সেল হয়েছে। ব্যাপারটা বোঝা গেল এই পর্যন্ত। কিন্তু এখন যেটা দরকার সেটা ক্যাশ ফ্লো পজিটিভ আছে।
আমরা যে দেখার রয়েছে সেটা হচ্ছে যে কম্প্যারিজনের জায়গায় অ্যানালিসিসের মধ্যে যাই, এখানে অনেকগুলো নেগেটিভিটি দেখাচ্ছে, ওভার ভ্যালু দেখাচ্ছে, ডিভিডেন্ড পে আউট খুব সামান্য পরিমাণ ডিভিডেন্ড দিচ্ছে, প্রোমোটার ডাউন হয়ে চলেছে। যদিও আমি এই সিচুয়েশনে টেকনিক্যাল আমাদের যেটা বলছে টেকনিক্যাল, কিন্তু ভ্যালুয়েশনের দিক থেকে দেখতে গেলে কিন্তু কোম্পানিটা এখনও কিন্তু যথেষ্ট ভালো মানে হাই ভ্যালুয়েশনে রয়ে গেছে। পি 131 কাছে দেখাচ্ছে, যেখানে স্ট্যান্ডার্ড জায়গা থেকে মিন যেটা রয়েছে মানে অ্যাভারেজে অ্যাপ্রক্সিমেট 60-র কাছে 75-74-এ রয়েছে, ফলে ওভার ভ্যালু সিচুয়েশন রয়েছে। যদি এখানে সেলস গ্রোথ ইভি বা ইভিটা দিয়ে দেখি, আর্নিং দেখে নিচ্ছি আমরা, আর্নিং বিফোর ডেপ্রিসিয়েশন ট্যাক্স অ্যামোর্টাইজেশন, সেখানে এটা কিন্তু এখন একটা পজিটিভ মানে 55 দেখাচ্ছে, 0.45 হচ্ছে অ্যারাউন্ড রেঞ্জে আছে, পজিটিভিটি দেখাচ্ছে এখনও। সেলস গ্রোথ থেকে আমাদেরকে যদি দেখি সেলস গ্রোথে, সেলস মার্জিনে, সেখানে একটা পজিটিভিটি দেখাচ্ছে। আলটিমেটলি কোম্পানিটার সিচুয়েশন কিন্তু যেটা এবারে যাব দুটো বক্তব্যের ফলে তরফ থেকে কিন্তু একটা পজিটিভ খবর দিচ্ছে, এবং ওরা টার্গেট দিচ্ছে 2100, অর্থাৎ যেটা বক্তব্য 1653 রয়েছে, সেখানে ওরা কিন্তু বলছে যে 2100 টার্গেট দিচ্ছে, এবং ওদের বক্তব্য কিন্তু আবার পজিটিভ। ওরা বলছে যে পজিটিভ বেশ কিছু জায়গাতে গুরুত্বপূর্ণ জায়গায় রেভিনিউ বাড়তে চলেছে, অপারেটিং রেভিনিউ বাড়বে, ফাইন্যান্সিয়াল ইয়ারে যতটা এক্সপেকটেশন ম্যানেজমেন্ট করেছে তার তুলনামূলকভাবে কিন্তু কম। ওরা একটু কিছুটা নেগেটিভ দেখিয়েছিল, কিন্তু কনসলিডেটেড টোটাল ইনকাম হচ্ছে 191.64 ক্রোর্স, যেটা কিন্তু 48% লাস্ট কোয়ার্টারে বেড়েছে, যেটা আমি আগেও বলছিলাম। টোটাল ইনকাম 128.79 কোটি, 14.29% লাস্ট ইয়ারের তুলনায় বেড়েছে। এবং কোম্পানির টপ ম্যানেজমেন্ট তরফ থেকে যেখানে বক্তব্য রেখেছে ওরা পার্বত শ্রীনিবাস রেড্ডি, তো এনারা খুব পজিটিভ রয়েছে কোম্পানি সম্পর্কে, এইটা পর্যন্ত বলা যাচ্ছে। কিন্তু এদের যে এক্সপেকটেশন রয়েছে, এক্সপেকটেশন বলতে এতদিন পর্যন্ত ব্লুম এনার্জির সঙ্গে কাজকর্ম করছিল, কিন্তু একটা কোম্পানি এবং তাদের আলটিমেটলি এদের যে সিচুয়েশন একটা যে এবারের মতো দেখতে পাচ্ছি ইনফ্লেশন বেশি থাকার জন্য ওদের কিন্তু অর্ডার অনেক কম এসছে, ফলে একটা কোম্পানির উপর ক্লায়েন্ট কনসেন্ট্রেশন বেশি থাকার কারণে কিন্তু অনেকগুলো নেগেটিভিটি চলে আসছে। মানে এই মুহূর্তে পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি খুব বেশি পজিটিভিটি দেখতে পাচ্ছি না, বরঞ্চ প্রোমোটার হোল্ডিং কিছুটা কমেছে, হয়ে 36.42% হয়েছে। এখানে একটা এই মুহূর্তে যদি আমরা শর্ট টার্মের কথা বলি, সবসময় শর্ট টার্মে কিন্তু এই কোম্পানি তেমন এক্সপেকটেশন নেই। ম্যানেজমেন্ট হচ্ছে যে পজিটিভিটিগুলো দেখিয়েছিল সেগুলো কিন্তু খুব বেশি ভালো জায়গা দেখাচ্ছে না, অথচ লং রানে যেটা বক্তব্য সেটা হচ্ছে স্ট্রং অর্ডার ফ্লোজ বলছে ওরা, এবং ভবিষ্যতে বেশ কিছু জায়গায় যেরকম কিছু মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে স্যাটেলাইট কমিউনিকেশনের উপরে কাজকর্ম চলছে, এই ব্যাপারে বক্তব্য রয়েছে। ওনাদের অ্যানুয়াল রিপোর্ট থেকে এইগুলো প্রকাশ পাচ্ছে, ফলে এই মুহূর্তে মনে হচ্ছে এইগুলো কিন্তু একটা ভালো জায়গায় যেতে পারে। এই সুবাদে বলে রাখা দরকার, নো বাই অর সেল রেকমেন্ডেশন, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস। শেষ হলো, নমস্কার।